বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের 18তম লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিন দেশটির 13টি রাজ্য ও 88টি লোকসভা আসনে ভোট হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন বলছে, এদিন সবচেয়ে বেশি দক্ষিণী রাজ্য কেরালার 20টি লোকসভা আসনের সবকটিতেই ভোট নেওয়া হচ্ছে। পাশাপাশি কর্ণাটকের 14, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে এবং বিহার ও আসামের 5টি আর পশ্চিমবঙ্গের 3টি আসনে ভোট হচ্ছে। ছাড়া উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের 1টি করে লোকসভা আসনেও ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 3টি আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। দার্জিলিংয়ের কয়েকটি কেন্দ্রে ইভিএমে প্রযুক্তিগত ত্রুটির জন্য দেরিতে ভোট নেওয়া শুরু হয়। বালুরঘাট আসনে বিজেপি প্রার্থী দলটির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকালে ভোট দিয়ে তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কোথাও কোথাও অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। এদিকে এই আসনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করা এবং মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। ভারতের লোকসভা নির্বাচনের আরও খবর জানাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, সকাল থেকে ভোটের কি অবস্থা দেখছেন এবং ভোটার উপস্থিতি কেমন? যে 3টি কেন্দ্রে ভোট হচ্ছে সেই বালুরঘাট কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে ভোটারদের উপস্থিতি বেশ কম। এখনো পর্যন্ত এই বালুরঘাট কেন্দ্রে কিন্তু প্রায় 15% কাছাকাছি ভোটদান পড়েছে। নির্বাচন কমিশন থেকে কিন্তু এমনটা জানা গেছে। পাশাপাশি আপনাকে বলে রাখি, এর পাশের জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আর হচ্ছে দার্জিলিং, সেখানেও কিন্তু 15% কাছাকাছি ভোটদান ইতিমধ্যেই পড়েছে। এবং উত্তর এই বালুরঘাট এবং রায়গঞ্জে এখানে কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা প্রায়। আর অন্যদিকে দার্জিলিং এ কিন্তু শীতল আবহাওয়া, ফলে এই একদিকে উত্তপ্ত অন্যদিকে শীতল, এমন একটা পরিবেশেই কিন্তু 3 কেন্দ্রে ভোট হচ্ছে। এই 3 কেন্দ্রে গতবার জয়ী হয়েছিল বিজেপি। এবার কিন্তু যেটা বলা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে, 3টি কেন্দ্রে বিজেপির এই আসন ধরে রাখতে যথেষ্ট কিন্তু কঠিন। এবং একটি যেটা রায়গঞ্জ, সেখানে কিন্তু তৃণমূলের জেতার সম্ভাবনা সব থেকে বেশি। বিভিন্ন সমীক্ষা থেকে শুরু করে বিশেষজ্ঞরা এমনটা বলছেন। অন্যদিকে বালুরঘাট এবং দার্জিলিং, এই দুটো কেন্দ্রে কিন্তু বিজেপি তাদের আসন ধরে রাখতে পারে। যদি কিনা 1 থেকে 3% ভোট সুইং হয়, তাহলে সেক্ষেত্রে তাদের হার হতে পারে। সকাল থেকে যেটা দেখা গেছে যে ইতিমধ্যেই কিন্তু বালুরঘাট কেন্দ্র থেকে 100-র বেশি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গায় মারধর, তপন এবং ইটার, সেখানে কিন্তু ভোটারদের হুমকির অভিযোগ পাল্টাপাল্টি ভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে করা হচ্ছে। এবং এমনকি এই বালুরঘাটের যিনি প্রার্থী সুকান্ত মজুমদার, তিনি আবার বিজেপির রাজ্য সভাপতিও। তো তাকে কিন্তু ঘেরাও করে তৃণমূলের কর্মী সমর্থকরা এবং জয় বাংলা স্লোগান দেয়। সঙ্গে সঙ্গে দেখা যায় যে একটা পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। দুই পক্ষ কিন্তু মুখোমুখি পাল্টাপাল্টি স্লোগান দিতে শুরু করে। তারপর সেখানে রাজ্য পুলিশের বিরুদ্ধেই কিন্তু সুকান্ত মজুমদার অভিযোগ করেন। নির্বাচন কমিশন 1 ঘন্টার মধ্যে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জেলা নির্বাচন কমিশনের কাছে। সব মিলিয়ে আমরা যদি দেখি যে তাহলে এই যে বালুরঘাট, সেই বালুরঘাটে কিন্তু চারিদিকে বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটছে। তৃণমূলের অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেখান থেকে কিন্তু ভোটারদের উপর একটা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিজেপির অভিযোগ, বেশ কিছু জায়গায় ইটাহার, তপন সহ বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু ভোটারদের ভয় দেখাচ্ছে, বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, কোথাও আবার বিজেপির বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত 100-র বেশি অভিযোগ জমা পড়েছে ভারতের নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে। আপনি জানেন, এই 3 কেন্দ্রে কিন্তু 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে রাজ্য পুলিশের সাথে সাথে আছে কিন্তু যে কোনো ঘটনার অভিযোগ পেয়ে বুথে পৌঁছে যাচ্ছে কিউআরটি টিম। তো এমন কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তার মধ্যেও কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গের যে ভোট ঘিরে একটা উত্তেজনা, হিংসা, মারামারি, সেটাও কিন্তু অব্যাহত, যদিও এখনো পর্যন্ত কোনো বড় ঘটনা ঘটেনি। শাওন, খবর রাখতে থাকুন সত্যজিৎ। এর পরের সংবাদ সংযোগে নিশ্চয়ই আবারও আপনার কাছে আরও বিস্তারিত তথ্যের জন্য ফিরব। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।